বন্ধুরা এদিকে ফুটছে, আপনাদের একটা আমি বড়া দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখুন কতটা সফট, দেখুন একদম সফট বন্ধু, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই বন্ধুরা মজা কেটে খেতে দেখাই পারবে। বন্ধুরা, এই দেখুন ও লোভনীয়, মজাদার একদমই, দেখছেন খুব সুন্দর। আমি বন্ধুরা তো খেয়েছি তো, মানে পাউরুটির থেকেও বন্ধুরা খেয়ে মজা। বন্ধুরা পিৎজার টেস্ট আমিষ রেসিপিকে টক্কর দিতে পারে সেই রকম টেস্ট, খুব সুন্দর, মুখে লাগবে। যারা নিরামিষ খান কিংবা আমিষ খান, যদি পাতে থাকে এই রকমের রেসিপি, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, নতুন কায়দায় ডালনা। সেই ডালনাটা অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমরা বানাবো একদম সহজ পদ্ধতি বানাবো, কিন্তু টেস্ট হবে অসাধারণ বন্ধুরা। যে একবার বানাবে বারবার বানাবে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তা কীভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিনা ঝামেলায় এই ডালনাটা বানাতে চলে আসুন। ডালনার জন্য এগুলো আমি কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, আলু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা এই ডাল দিয়ে যে ডালনা বানানো হচ্ছে, হ্যাঁ এ হচ্ছে সম্পূর্ণ আজ থাকছে নিরামিষ। বাহ, তাহলে সমস্ত সবাইয়ের বন্ধুরা জন্যে। একদম। আর অনেক বন্ধু অনেক রকম ডাল দিয়ে করতে পারেন, কিন্তু একবার যদি এই বিউলির ডাল দিয়ে বানিয়ে খান বুঝতে পারবেন কতটা শুধু টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, বিভিন্ন রকম ডাল দিয়ে তো আপনারা খেয়েছে, একবার শুধু বানিয়ে খান বুঝতে পারবেন। বন্ধুরা আজকে চলছে আমাদের নতুন কায়দায় ডাল না রেসিপি। বাপি নিয়ে এসছে ডাল, তবুও বন্ধুরা এই রেসিপিটার নাম ডাল না, মানে ডাল দিয়ে হবে তবু ডাল না। বাহ, দারুণ রেসিপি তো। তার বন্ধুরা আমি একটা এই মিক্সি জার নিয়েছি, দেখুন দেখুন বন্ধুরা, আজকের একটা জার নিয়েছি, এই যে মিক্সি জার, এতে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু বড় সাইজের জারটা না, হুম, ছোটটার নয় আছে। আর আজকেও বন্ধুরা মা বলে শিলে বাড়বো, তারপরে আমরা বন্ধু অনেক বুঝিয়ে সুইজিয়ে বলি যে এত ডাল টাইম লেগে যাবে ফের। হ্যাঁ, তো এখন এটা চালালেই মনে হয় ভালো হবে। মা তো বলে ঠিক আছে চালাও, নইলে আবার কোথায় না চালিয়ে মেশিন যদি খারাপ হয়ে যায়। বন্ধুরা হুম, এবার এর মধ্যে আমি দেখুন কি দিই শুনি। না আমাদের ছোট বাড়িটা ইউজ হয়, আমার বাপি মশলা বানানো থেকে শুরু করে বানায়। এই যে মেথি ভিজিয়ে রেখেছি 1 চামচ, ছোট চামচে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিজে রাখা জল মেথি? সমেত, কিন্তু আচ্ছা, জলটা দিলে তবে টেস্ট ভালো হবে। জল সমেত দিয়ে এটা আমি চালিয়ে নেব। আলুগুলো আমার ছাড়ানো কমপ্লিট, আর আমরা এইভাবে আলু রেখেছি দু বড় piece বড়। করে। হ্যাঁ, প্রত্যেকটা আলু আজকের খুব ভালো ছিল। হ্যাঁ আলুগুলো ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা এবার দেখুন, এই যে আমি মিক্সি চালিয়ে নিয়েছি, দেখুন সুন্দর হয়েছে একদম। কিন্তু আমি এতে জল দিইনি। হ্যাঁ, সামান্য একটু জল ওই ভিজানো ছিল, ওই জল দিয়েছি, কারণ এটা একটু
টাইট করে করতে হবে। আচ্ছা, এটা সারা রাত ভিজিয়ে রাখা ছিল আমাদের। এটা আমরা কালকে 9টার সময় ভিজিয়েছিলাম, রাত্রি 9টার সময়, আর আজকে আমরা সকালে বানাচ্ছি। মানে ভিজিয়ে রাখা ডাল দিয়ে। হ্যাঁ, এই দেখুন। না, এইসব করতে মিক্সির অনেক সুবিধা আছে বলে মনে হয়। বাটতে অনেকক্ষণ সময় লেগে যেত। জল দিয়ে পাতলা করলে হবে না বন্ধুরা, এইরকম টাইট করতে হবে। আচ্ছা, সেই জন্য আমরা এক্সট্রা জল তো ইউজই করিনি। না না না। আর মিক্সি চালাবার সময় একটু ধীরে ধীরে চালাতে হবে আর কি, উটপাট করলে হবে না, কারণ এর চিট থাকে এই ডালের। ভাবি ঠিক বলেছো, বিউলির ডালের কিন্তু এটা এরকম হয়। আর আমি বন্ধুরা কি বলবো, খুব কিন্তু ভালো ডাল বন্ধুরা, উপকার। আর আমি বিউলির ডাল খেতেও বন্ধুরা খুব ভালোবাসি। হ্যাঁ। আমার মা বাড়িতে বানিয়ে দেয় অনেকবার। হ্যাঁ, আমার বিউলির ডাল ভাতও খুব পছন্দ আমার। কিন্তু অনেক বন্ধুরা বানাতে চায় না, আমি দেখেছি, কারণ বলে সিদ্ধ হতে চায় না। সিদ্ধ হতে দেরি হয়। হ্যাঁ বলে, হ্যাঁ। আর দেরি কত দেরি হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, ভালো জিনিস কিন্তু তবে হবে। ভালো জিনিস তো একটু টাইম লাগবে। এদিকে আমার মা কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে সব রাখছে দেখুন বন্ধুরা। আর বাপি, যে আলুগুলো সব কি এক সাইজের? আমার দেখে মনে হচ্ছে কিন্তু এবারে আমি এই সেরকম সাইজে নিয়েছি। কাটিং করার পরে। বেশি আমার অনেক বন্ধু বলেছে দাদা বড় আলু কিনবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অনেক বন্ধুরা বলেছে ঠিক। ওই জন্য বন্ধুদের কথা শুনে আমি আর বড় আলু কিনি। আরে এইবারে দেখুন একদম কিন্তু খারাপ বেরোয়নি, হ্যাঁ। যখন যেটা বন্ধুরা সেটা তো বলতে হবে যে হ্যাঁ। হ্যাঁ, দেখুন। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। একসঙ্গে। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন এর মধ্যে কিছু একটু দেব মশলা, হলুদ, অল্প একটু নুন, এই নুন, আর এর মধ্যে এই যে বন্ধুরা এটা দেবেন, খুব টেস্ট হবে বন্ধুরা। এর নাম হচ্ছে কালা জিরে বলা হয়, দেখছেন? দারুণ জিনিস এটা একদম। খুব সুন্দর লাগে বন্ধুরা। আর একটু এর মধ্যে এমনি জিরাও দেবো, ওটাও অসাধারণ লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে সাই জিরা বলা হয়, যেহেতু এটা নিরামিষ হচ্ছে তো। এটা এমনি জিরা থেকে একটু সাইজে ছোট ছোট না? হ্যাঁ, যেহেতু নিরামিষ হচ্ছে তো বন্ধুরা, সেই জন্য এমন বানাতে হবে যেন আমিষকেও টক্কর টক্কর দেবে বন্ধুরা। একদম বন্ধু, মজা এসে যাবে। আর আজকে আমরা গরম ভাতের সঙ্গে খাবো। আর এই দেখুন বন্ধুরা, এই যে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা, এই যে এই অর্ধেকটা আমি নিচ্ছি, দেখুন। আর সবটা না, অর্ধেকটা নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। এই যে বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি চলছে, নতুন কায়দায় ডাল না, ডাল দিয়ে চলছে বন্ধুরা, ডাল না, এটা বিউলির ডাল একটু দিয়ে। ফাটতে হবে বন্ধুরা, তাতে কি হবে, এই যখন এই বড়াটা হবে না বন্ধুরা, এত সুন্দর খেতে লাগবে কি বলবো। আর বাপি, তুমি এই যে ফাটছো না, খুব সুন্দর একটা সুগন্ধ আছে। বিউলির ডালের নিজস্ব সুন্দর একটা গন্ধ থাকে। ঠিকই এই বলেছো। ডাল দিয়ে বন্ধুরা বানাবেন, খুব মজা আসবে, দেখবেন খুব সুন্দর হবে। বন্ধুরা এদিকে আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে আমার মাও কোনো গাছের ডালপালা নিয়ে আসেনি, আজকের এটা ডাল না, না আজকেও আমাদের উনুন জ্বালানো হচ্ছে ডাল না। ওটা নারকেল গাছের খোল নাকি তাল তাল গাছের কি তাল গাছের। যখন যেটা আমাদের হয়। বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা কিন্তু অনেকই সুন্দর। হ্যাঁ, ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে, দেখবেন বন্ধুরা। আজকে আমাদের এখানে একটু হাওয়াও দিচ্ছে না? হাওয়াটা খুব ভালো লাগছে। হ্যাঁ,
অন্য ডালের করলে এতটা টেস্টি হবে না বন্ধুরা, এই ডালের করলে প্রচণ্ড টেস্ট হয় বন্ধুরা। বিউলির ডাল, হ্যাঁ বিউলির ডাল কোনো অসুবিধা নেই, এখন পাওয়া যাবে সবসময় বিউলির ডাল। একদম একদম। ও ডালটা এরকম করতে আমি বলি বেড়ে গেল নাকি, এরকম হয়ে যাচ্ছিল না? হালকা হয়ে যাবে, হ্যাঁ ফাঁপি ফাঁপি টাইপের হয়ে যাচ্ছিল, খেতে খুব সুন্দর হবে, আর ফাটবো না। মোটামুটি ঠিক আছে বন্ধুরা। কড়ার মধ্যে আমি এটা সয়ের তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন তেল দিয়ে দিচ্ছি, তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কড়া একদম মশমশে একদম তেতে গেছে, আর এবার মিডিয়াম জাল দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই যে ডালটা আমি একদম সব কিছু মেখে রেখে দিয়েছি, এবার আমি দেখুন এই যে এটা বড়ার আকার করব। হ্যাঁ আজকে বন্ধুরা নতুন কায়দায় বিনা ঝামেলায় ডালনা। ভালোই হচ্ছে কিন্তু না, এইটা থেকে আমার না বড়িদার কথা মনে পড়লো। আমার মা বেশ দারুণ বড়ি দেয়, এবারে একদিন বড়িদা দেখাবো। মানে এখন বললে একটু মুশকিল হয়ে যাবে, যদি আবার জোরে বৃষ্টি হয় তখন কি হবে? বৃষ্টি না হলে তখন আমার বড়ি দেওয়া হবে। আর বাড়ির বড়ির মজা আলাদা, যতই আপনি বন্ধুরা কিনে খান বা আমরাও কিনে খাই, হ্যাঁ সে মজা নেই না, সে বড়ির টেস্টই আলাদা হয়ে থাকে বন্ধুরা, আমরা দেখেছি তো। হাতে করা বড়ির কাছে যেমন হাতে রান্না, হ্যাঁ যতই বন্ধু হোক না হোটেলে রান্না, বাড়ির রান্না বন্ধু সবসময় সেরা হয়, ভালো। এটা হোটেলে যারা কাজ করে তারা নিজেরাও বন্ধুরা বলে যে হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, এইরকম নেবেন আর এইরকম উল্টে দেবেন। বাহ কি সুন্দর দেখুন বন্ধুরা, একদম লাগেনি, বাহ দারুণ তো মা, এরকম নেবেন, বেশ মজাদার না? এই দেখুন উল্টে আছে, এরকম উল্টে বাহ এ একদম ইজি ভাবি। হ্যাঁ এই যে বড়া হ্যাঁ মানে বিউলির ডাল দিয়ে যে বানানো হচ্ছে, এটা কিন্তু টেস্ট তো আলাদা হবে একদমই, একদম টেস্ট হ্যাঁ? আলাদা, টেস্ট আলাদা হবে। এমনি ডালনার থেকে বন্ধুরা অনেক মজা আসবে, দেখবেন অন্যরকম একটা টেস্ট পাবেন আপনারা। বন্ধুরা এবারে দেখুন কি সুন্দর খালি কালার ধরেছে, দারুণ হয়েছে এবারে। আর এইগুলো না একদম খুব একটা পাতলা না, একটু মোটা ছোটা মতো আছে, ভালো লাগবে খেতে। বড়া তো এরকম হবে, হ্যাঁ। পাতলা হলে সে বড়া খেতে ভালো লাগবে না, সে তো চিপসের মতো হয়ে যাবে। ভাবি ঠিক কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ কারুকে পাতে একখানা দিলেন, সে খেয়ে কি চাগবে না খাবে কি করবে সে, হ্যাঁ আমি কি বলি, মোটা ছোট হলে খেয়েটা বন্ধুরা মজা আসবে একদম। স্পঞ্জের মতো হবে। আর এর মধ্যে যখন আমি এই বানাবো না, এর মধ্যে তখন এই গ্রেভিটা পুরো এর মধ্যে চলে যাবে, ঝোলটা। হ্যাঁ এত সুন্দর খেতে লাগবে। আর বড়াগুলো কি সুন্দর হয়েছে, আমার দেখেই বন্ধুরা লোভ লেগে আছে এইগুলো দেখেই। এখন বন্ধুরা আজকে জমজমাট রেসিপি চলছে আমাদের। কি চলছে মা? ডাল না ডাল না ডাল না সত্যি কথা, ডাল না আজকে আমাদের রেসিপি, ডাল না। হচ্ছে কিন্তু ডাল না, হ্যাঁ আজকে আমাদের ডাল না। ভালো নাম কিন্তু রেসিপি, ডাল না। আর সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। আর সুন্দর সুগন্ধ হ্যাঁ। আসছে এবার এখান থেকে, বেশ ভালোই ভাজা হচ্ছে। আর কেউ একদম কড়াইতে লেগে ধরেনি না? না না সুন্দর। লেগে ধরবে না, কড়াটা খুব একদম মশমশে করে নিতে হবে, মানে খুব গরম করে নিতে হবে। বন্ধুরা এবার দেখুন একদম রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আজকে অনেকই মজার রেসিপি। আপনারা এমনিতেও খেতে পারেন, হ্যাঁ এত টেস্ট বন্ধুরা। আমি সেটাই ভাবছিলাম যে বলি একটু, হ্যাঁ তবে ভাবলাম না বলবো না। হ্যাঁ খাবে, হ্যাঁ খাবে, অসুবিধা নেই, এই তো ঘর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাহ কোনো অসুবিধা নেই। তাহলে তো অনেক ভালোই। হ্যাঁ এইভাবে সবকটা আমি ভেজে নেব। বন্ধুরা বড়া
ভাজা কমপ্লিট। এবার তুলে নিচ্ছি বন্ধুরা। অনেক হয়েছে, হ্যাঁ অনেক। বড়ার কোনো সাইজ নেই বন্ধুরা। হ্যাঁ, কোনোটা ছোট কোনোটা বড়। হ্যাঁ হ্যাঁ, কোনোটা বেশি মোটা ওটা কি টেস্ট নাকি? বেশি হবে? না, মোটা ছোটাটা একই রকম আছে মনে হচ্ছে। কোনো কিছু অসুবিধা নেই, এ তো পুরো একদম গ্রেভির মধ্যে ফুটতে থাকবে। হ্যাঁ, খুব সুন্দর হবে। এই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, এরকম খাঞ্চার পিস করে পেলেই একদম শান্তি। সর্ষের খাঁটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এবার দেখুন, এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি। হ্যাঁ, আমরা ভাত দিয়ে খাবো, কিন্তু আপনারা কেউ চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন। রুটি পরোটার সঙ্গেও কিন্তু মজা আসবে। খাওয়াটা যে নিজস্ব ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, শুধুও খেয়ে নিতে পারে। হ্যাঁ, ওই জন্য অনেকে বলে কি আবরুচি খানা, হ্যাঁ যার যেমন রুচি। হ্যাঁ বন্ধুরা, যাই হোক, কিন্তু এই যে রেসিপি, এটা কিন্তু আজকে সবার জন্য, সমস্ত বন্ধুদের জন্য। কেননা এটা নিরামিষ, যারা নিরামিষ খান তারাও একদম মজা করে খাবেন, আর যারা আমিষ খান তারা তো এমনিতেই খাবেন। একদম। হ্যাঁ, কি হলো বাবা? এই উল্টেছে ভাই। ভাবি, বলো। এই যে ডালনা হবে, হুম, এই ডালনার আলুও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। খুব সুন্দর, হ্যাঁ, একদম জমে যাবে। আর এদিকে বন্ধুরা দেখুন, হ্যাঁ, আমি কিন্তু এখনো কিন্তু একটাও বড়া কিন্তু খেয়ে নিইনি, কিন্তু আমার সত্যি সত্যি খেয়ে যাবি আমি আজকে না, এখনো খাইনি। গরম বলে ওই জন্য। ভাবি তো বলেই দিয়েছি গরম বলে খাইনি। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, বন্ধুরা অনেকই দারুণ রেসিপি, কি বলবো বন্ধুরা। এই যে ডালনা হচ্ছে না, একবার আপনারা এইভাবে না বিউলির ডাল দিয়ে একবার ডালনা বানাবেন, অনেক সুন্দর হবে। কি সুন্দর সফট বন্ধুরা, এগুলো যে ভাজা হয়েছে আমি বন্ধুরা খেয়ে দেখে নিয়েছি একটা, খুব সুন্দর সফট, খুব সুন্দর সফট হয়েছে, হেভি। বন্ধুরা এই গরম তেলের মধ্যে দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা, আর অল্প একটু জিরে। এই জিরে, দেখি এমনি জিরে, এমনি জিরে। মানে বড় জিরেটা আর কি। এবার এর মধ্যে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প একটু হলুদ, মশলা দিয়ে শিল বাটা জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন যে গ্রাম ঝাল খাবেন দেবেন। হ্যাঁ, এটা বন্ধুরা আমি 1 নাম্বার ঝাল, আমাদের বাড়িতে তৈরি ঝাল, খাঁটি ঝাল আর খুব ঝাল। একদম প্রচন্ড ঝাল ওটা। ঝাল। ধনে, বন্ধুরা আপনারা কারা কারা না ঝাল খেতে পছন্দ করেন, মানে একটু ঝাল ঝাল, আর কারা কারা একদম ঝাল খেতেই চান না, মানে ভালো লাগে না, আপনি কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্স। জিরে, জিরে, জিরা পাউডার, আর একটু অল্প জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। মশলা সুন্দর সুগন্ধ হবে আসছে, না। সুন্দর সুগন্ধ আসছে এবারে আসছে মা। হ্যাঁ, নুন দিয়ে দিলাম, এই যে নুন, আর একটু দেবো। বন্ধুরা আজকে চলছে একদম নতুন কায়দায়, একদম নতুন কায়দায় ডাল না, ডালনা রেসিপি। অল্প একটু চিনি, আর এই যে
গোলমরিচ গুঁড়ো, এটা দিলে খুব সুন্দর একদম স্পাইসি হবে, যেহেতু নিরামিষ তো খেতে খুব অসাধারণ লাগে। বন্ধুরা এবার দেখুন এই আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা। আদা কাঁচা লঙ্কা যেটা সিলে বেড়েছিল মা। একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা সত্যি কত রকমের রেসিপি আছে, মানে কি বলবো, আমি কোনটাকে ভালো বলবো, এটা একটা সত্যি ভাববার বিষয়। প্রত্যেকটা রেসিপি বন্ধুরা বিভিন্ন রকমের স্বাদের হয় এবং সুন্দরই লাগে। হ্যাঁ, আপনার কেউ নিশ্চয় জিজ্ঞেস করে যদি বলা হয়, আপনি নিশ্চয়ই একটা রেসিপি সহজে বলবেন না, বেশ কয়েকখানা হয়তো বলে ফেলতেই পারবেন যে আমার এতগুলো ভালো লাগে। আর এটা বন্ধুরা তার মধ্যে একটা নিরামিষ, অথচ নিরামিষের মধ্যে একটা সেরা রেসিপি ডাল না। যে যত মশলা ভালো তৈরি করতে পারবে তার তত রেসিপি ভালো খেতে লাগবে বন্ধুরা, কিন্তু মশলা পোড়ালে হবে না। হ্যাঁ দেখছেন, এবার তেল ছেড়ে দিয়েছি, দেখুন এই দেখুন। এবার এর মধ্যে যে আলু ভাজা ছিল, আলু ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে একদম নেড়ে চেড়ে নেবো। এবার মা ঠিক বলেছে, সুগন্ধ আসছে। এবারে সুগন্ধ আছে, মজা আসছে জোরদার। বন্ধুরা বাড়িতে যদি বন্ধুরা একদম জমজমিয়ে রান্না করে তাহলে হোটেলে আর কেনই বা যাবেন, বাড়িতেই সেরা খাবার পাবেন, হোটেল থেকে সুন্দর হবে। অথচ বন্ধুরা এর মধ্যে দেখুন কোনো রকম জটিল জিনিস নেই, একদম সব জটিল সাধারণ, নয়। এমনকি প্রায় সব কিছু মুদিখানা দোকানে পেয়ে যাবেন, একদম একদম ওই টমেটো ধনেপাতা বাদে আর কি। একদম। এবার দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, দেখুন। আর এতে জলটা আর একটু বেশি লাগবে বন্ধুরা, যেহেতু ওই বড়াগুলো তো এর মধ্যে যাবে, ঝোলের মধ্যেই যাবে, সেই জন্য ওইগুলো টানবে না ভালো। একদম দেখুন না কতটা জল দিচ্ছি, দেখুন। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর ইতিমধ্যে বন্ধুরা জানতে পারা গেল যে আমাদের যেহেতু ডালনা চলছে না, একদম জমজমাট রেসিপি, জোরদার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো সেই জন্য আমার মা কিন্তু ইতিমধ্যেই ভাতটা করে ফেলেছি আগে। হ্যাঁ ওই তো আমার থেকে আমার মা আগেই বলে যে ভাতটা করে ফেলেছে, তার মানে ব্যবস্থা রেডি আছে, মানে গরম গরম আর কি ব্যবস্থা চালাতে হবে আর কি। একদম একদম না এটা কিন্তু ঠিকই, কোথাও না কোথাও গরম গরম মনে হয় খাওয়া দাওয়া ভালো লাগে না মা। হ্যাঁ, কাজ বাড়িতে দেখেছো আপনি, কাজ বাড়িতে ভালোই পাখা দেবে বটে, তবু কিন্তু গরম খাবারটা দেবে। ভালো লাগে। এবার কেউ কেউ বলে বাবা এত গরম খেতে পারছি না, অনেকে মনে হতো ঠিক, তারাও ঠিক। আবার অনেকে বলে যে গরম গরম খাওয়াটা খেতে ভালো লাগে, এটাও ঠিক। সবাই নিয়ে তো চলতে হবে, একটু কম বেশি থাকবে, ওই নে মাথা। হ্যাঁ হ্যাঁ ওরা মানে গরম হয়ে গেলে হবে না, গরম হলে হবে না। হ্যাঁ হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা সবসময়। রাখতে হবে। আর বন্ধুরা হ্যাঁ, কাজ বাড়িতে গিয়ে তবে এটাও ভাবি ঠিক যে যতই পাখা চালানো যাই হোক, বেশ একটু বৃষ্টি বাদলের দিনে অথবা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে খেয়ে দিয়ে মজা আসে আর কি। বন্ধুরা এদিকে ফুটছে, আপনাদের একটা আমি বড়া দেখিয়ে দিই। হ্যাঁ এই দেখুন কতটা সফট, দেখুন একদম সব ছোট থেকে বড় থেকে বয়সে সবাই বন্ধুরা মজা কেটে খেতে দেখাই পারবে। বন্ধুরা, এই দেখুন ও লোভনীয়, মজাদার একদমই, দেখছেন খুব সুন্দর। আমি বন্ধুরা তো খেয়েছি তো, মানে পাউরুটির থেকেও বন্ধুরা খেয়ে মজা, সব তার থেকেও সফট বন্ধুরা, অনেক সুন্দর। একদম সফট, এ খেতেও যেমন, হ্যাঁ দেখতেও তেমন, আর গুণও তেমন। আর সুন্দর সুগন্ধ আছে এর একটা। টকবক টকবক করে বন্ধুরা একদম হু করে ফুটছে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, আলুটা দেখবো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এই যে আলু সিদ্ধ হয়ে এসছে। একটা চেপে দেখি, হ্যাঁ এই দেখুন। এখন তো সবগুলোই ভালো, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে এই যে বড়া আছে বন্ধুরা, এইগুলো দেব, এই দেখুন। বাহ, ভালোই মজা তো, সব ভাসছে এখন বাপি। ও ভালো ভালো, একদম গেবি টেনে একদম হ্যাঁ? টুইটুম্বুর হয়ে যাবে। এটা বন্ধুরা অনেকই মজার রেসিপি একদম। এটা এমনই একটা নিরামিষ রেসিপি
যা বাড়িতে বানিয়ে তো খেতে অনেক মজা লাগবে। এমনকি যে সমস্ত আমিষ খাওয়া হয়তো কুটুমাত্মীয়রা আছে, মানে যে সমস্ত কুটুমাত্মীয়রা আমিষ পছন্দ করে আর কি, বাড়িতে আসলে তাদের যদি বানিয়ে দেন তারা দেখবেন খুব খুশি হয়ে যাবে, অসুবিধা নেই কোনো, কিছু বলবে না কিন্তু। একদম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যে ফুটবে আর এই বড়াগুলো একদম খুব সুন্দর হয়ে যাবে। এমনিতে বন্ধুরা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, স্পঞ্জি নরম টাইপের সুন্দর। আর আরও বন্ধুরা এই গ্রেভিটা টানলে মজা এসে যাবে একদম। বন্ধুরা দেখুন ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে দেখছেন। আর কত বড় বড় সব হয়ে গেল না ওইগুলো সব। হ্যাঁ, ও সুন্দর সুগন্ধ, একদম মজা এসে গেছে এবারে। এবার এবারে তো বন্ধুরা, আসল মজা শুরু। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি রোদে রেখেছিলাম, একদম গলিয়ে নিই। হ্যাঁ তাই তো বন্ধুরা ভাবছি হয়তো কি ঘি দিচ্ছে না জল না, দিচ্ছে এটা কি জানি। শেষ হয়ে এসছে বলে ওই জন্য আমি বলি রোদে দিলে হ্যাঁ। গা থেকে ছেড়ে যাবে, ওই জন্য হ্যাঁ। আর কি। সেই জন্য গলে গিয়েছে, ভালো হয়েছে। আমরা যা বলি একদম বা দেখাই একদম হ্যাঁ। আপনাদের অন্যদিন খোলাখুলি। চামচ করে দেয় আর এখন জলের মতো কি ঘি দিল। হ্যাঁ। ঠিক আছে, এবার এর মধ্যে দেখুন এই যে গরম মশলা, হাতে তৈরি গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা, এই গরম মশলা অন্যরকম একটা সুন্দর সুগন্ধ। হ্যাঁ, দিয়ে নেড়ে দেবো। আর এস ধনে পাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে। আমাদের বসের মনে হয় সবসময় ধন্যবাদ খাওয়াচ্ছে না ভাবি। দিয়ে এটাকে আমরা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। 5 মিনিট? 5 মিনিট। আচ্ছা মা, এই তো। এবার রেডি করবে। হ্যাঁ, গরম গরম বন্ধুরা দারুণ লাগবে। হ্যাঁ, আমি চাইছি এটা ঠান্ডা হওয়ার আগেই যেন গরম গরম খাই, মজা আসবে। আর খুব গরম না। আমাদের গাছ থেকে টাটকা টাটকা লেবু আমি তুলে নেব। বন্ধুরা জানি না আপনারা কারা 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 ভাতের সঙ্গে লেবু খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের খুব ভালো লাগে। এখন লেবু গাছ আছে বলে যে ভালো লাগে সেই জন্য বলছি না বন্ধুরা, এমনিতেই ভালো লাগে, আমরা এমনিতেও খাই। লেবুগুলো সব পেকে গেছে না? হ্যাঁ অনেক লেবু আছে, আস্তে আস্তে তোলো মা। লেবু পেকে আছে আর অনেক হয়েছে লেবু। একটা তোলো, একটা তোলো। একটা একটা মা আর কতগুলো তুলে নিচ্ছে। ওই দুটো তুলে। হ্যাঁ পেকে আছে, তুলে নলে সব পড়বে সেগুলো সব। এমনিতে না বন্ধুরা পড়ে পড়ে যায় লেবু। আর ওখানে একটা পড়ে আছে, কই? আমিও দেখতে পেকে পেলাম। পড়ে গেছে ওই যে। হ্যাঁ, বড় তুমি তাহলে তো। দুটো তুললে কেন? যা 3টে হয়ে গেল। আগে। এই তো বন্ধুরা পড়ে আছে একটা লেবু। হ্যাঁ, এই তো। যেটা পড়েছে এটাই সব থেকে বড়। পেকে পড়েছে তো। এরো। না ছুঁড়ুনি। লেবু জল ছোঁড়াছুড়ি করে চলে যাবে। জায়গা দাও। জায়গা না। বন্ধুরা লেবুগুলো কেটে নেবো। এই যে এটা গাছ থেকে এমনি পড়েছে এটা না, ওই জন্য পাকা মতো এটা। দারুণ দারুণ, লেবুর মজাই আলাদা। এর রস, প্রচুর রস। বন্ধুরা এটা কি লেবু, মানে লেবু তো অনেক রকম হয়, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এই লেবুটার নাম কি। আমাদের এখানটা এমনিতে বলে এটা ভাতে খাওয়া লেবু, এমনিতে বলে, কিন্তু এর নাম আছে একটা এর। এ পাতি লেবু। হ্যাঁ? পাতি। না না বন্ধুরা অনেক সময় কি একটা নাম বলে। কাগজি। হ্যাঁ যাক বন্ধুরা লিখে জানাবে কি মনে হয়। এগুলো কিন্তু সেই গোল গোলটা না, একটা বাজার বিক্রি যেমন গোল গোল, এটা কিন্তু গোল হয় না আমাদের গাছে বন্ধুরা, একটু লম্বাটে টাইপের হয়। লেবু অনেক হয়, গোড়া লেবু হয়, হ্যাঁ, তা গন্ধরাজ হয়। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলবো। দেখুন ফুটছে। ধরে
দেখছেন? আর বন্ধুরা ঝোল না অনেকটা টেনে নিয়েছে দেখুন, হ্যাঁ একদম কতটা ছিল আর টেনে নিয়েছে এই তো, একদম একদম। সুন্দর। পুরো টেনে নিয়ে। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি আমাদের ডালনা, ডাল দিয়ে ডালনা। বাহ, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। একদম বন্ধুরা নতুন কায়দায় বন্ধুরা ডালনা এইভাবে বাড়িতে বানালে একদম মুখে লাগবে, দেখবেন একদম মজা এসে যাবে। অসাধারণ একদম। বন্ধুরা আজকে আমাদের রেসিপি ডাল না, নতুন কায়দায় ডাল না, খুব সুন্দর রেসিপি। আমাকে 2 পিসই থাক আপাতত, একটু গ্রেভি দিয়ে দাও আমার এখানটা। নাও, সঙ্গে বন্ধুরা গাছের টাটকা লেবু, ব্যাস দাও। হ্যাঁ, খুব সুন্দর বন্ধুরা, লোভনীয় আজকের খাওয়া দাওয়া আমাদের। আর গরমা গরম একদম, আমি এটাই কিন্তু চাই, গরমা গরম। আর বন্ধুরা এই যে রেসিপি নতুন কায়দায় আমাদের ডালনা, যেহেতু নিরামিষ, সমস্ত বন্ধুরা কিন্তু খুব মজাসে খেতে পারবেন, পরিবারের সবাই কিন্তু এই মজা কিন্তু নিতে পারবেন, অনেকই সুন্দর হবে। আর বন্ধুরা দেখুন এইগুলো না ফুলে ফেপে একদম কতটা সুন্দর হয়েছে। প্রথমেই দেখেছিলাম কতটা সফট সুন্দর ছিল, আর এখন দেখুন কত দারুণ, দেখুন মানে নরম তুলতুল, মানে খেয়ে মজা আসবে যাকে বলে। এই দেখুন, আর ভিতরে পর্যন্ত একদম চলে গেছে দেখুন, এই যে গ্রেভি, এই দেখুন একদম ভিতরে পর্যন্ত চলে গেছে। এই দেখুন, এই দেখুন ভিতরে দেখবেন, দেখছেন ভিতরে একদম চলে গিয়েছে একদম। এই যে টেস্ট অসাধারণ লাগবে, প্রচন্ড গরম তাও। এই দেখুন আলু, আজকে সবগুলো আলু ভালো ছিল না মা, হ্যাঁ, এটাই তো চাই। না আমি এখন শুরু করবো না, আজকে এর সঙ্গে আমি গাছের টাটকা লেবু নিয়ে নিলাম, এবারে শুরু করবো। মনে হচ্ছে নাও। হেভি লেগেছে, মালটাও সুন্দর খেতে লেগেছে, আর গ্রেভিটাও হেভি লেগেছে। বন্ধুরা গ্রেভির যা টেস্ট আমিষ রেসিপিকে টক্কর দিতে পারে সেই রকম টেস্ট, খুব সুন্দর মুখে লাগবে। যারা নিরামিষ খান কিংবা আমিষ খান, যদি পাতে থাকে এই রকমের রেসিপি, মানে ডাল না, তো সবাই খুব মজাসে খেয়ে নেবে, যে কোনো সময় খেতে পারবেন, যে কোনো দিনে। এটা সব থেকে বড় বিষয়, এটা যে কোনো পুজো অনুষ্ঠানের সময় তো বানানো যেতে পারে, হ্যাঁ। কোনো অসুবিধা, যদি নিরামিষ বন্ধুরা। আর আজকে এই যে ডাল না, এই ডালের টেস্ট তো বন্ধুরা কিন্তু কম না। হ্যাঁ, বাবু ঠিকই বলেছো, হেভি। খেতে যেমন ভালো লাগছে, সুন্দর টেস্টি, আর তার সঙ্গে শুধু টেস্ট নয়, যখন খাবেন অনুভব করতে পারবেন যে এর মধ্যে সুন্দর একটা সুগন্ধ রয়েছে, আলাদা একটা এক্সট্রা ফ্লেভার রয়েছে। কেননা সাধারণ যে কায়দায় ডালনা হয়, এটা কিন্তু সেরকমটা না, একটু অন্যরকম কায়দায় বানানো হয়েছে। আর আজকে না যে ডাল দিয়ে বানিয়েছি বন্ধুরা, এই ডাল দিয়ে যদি আপনারা ডাল না বানান, দেখবেন কেউ যদি কারোর পাতে যদি 1 পিস দেন, সে কিন্তু বলবে না যে চাই না, সে বলবে একদম চাই। চাই তোমার হ্যাঁ, চাই বলবে, দেখবেন বন্ধুরা চাইছে, আর বলবে ডাল না না। যে ভালো না, হ্যাঁ। হেভি হয়েছে। তো সুন্দর, গ্রেভিটাও ফার্স্ট ক্লাস। আর কি বলবো বন্ধুরা, আমার তো ভাত দিয়ে ভালো লাগছে, কিন্তু আপনারা ভাত কেন, আমার মনে হয় রুটির সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিনারেও খেতে পারেন, শুধু যে দুপুরেই খেতে হবে তা কিন্তু নয়, ডিনারের সময় রুটি পরোটার সঙ্গেও মনে হয় ভালো চলবে।
আপনারা কি মতামত কিন্তু সেটা জানাতে পারেন যে রুটি পরোটার সঙ্গে খেলে হবে কিনা। আমার তো মনে হয় চলবে, ভালোই লাগছে আমার এখন ভাত দিয়ে। তো একটু ডালনা না বলবো না, ডালনার মধ্যে বন্ধুরা যতই না থাকুক ডালনা, কিন্তু দিলে কেউ না বলতেই পারবে না, এত ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বিউলির ডাল দিয়ে ডালনা বানিয়ে হেভি লাগবে। বন্ধুরা, এই যে ডালনা আমাদের বানানো হয়েছে এ হচ্ছে একাই 100। যদি এরকমের রেসিপির সঙ্গে থাকে তাহলে কিন্তু অন্য কিছু আর চাই না, এমনিতেই চলে যাবে। আর একটা মজার বিষয় বলি বন্ধুরা, দেখবেন কি হয়, অনেকে রয়েছেন তরকারি খেতে খুব ভালোবাসে, অনেকে সবজি খেতে ভালোবাসে, অনেকে এটা সেটা খেতে ভালোবাসে, বিভিন্ন রকমের পছন্দ নিশ্চয় থাকে। অনেকবার ডাল খেতে খুব ভালোবাসে, আবার অনেকে ডাল তেমন একটা ভালোও লাগে না। কিন্তু ডাল দিয়ে যদি এবার বানিয়ে ডাল না, যেমন ডালও সে মজা সে খেয়ে নিচ্ছে, বুঝতেও পারবে না যে সে ডাল খাচ্ছে না কি করছে, এত ভালো লাগে বন্ধুরা। ডাল যারা খায় না তারাও ডাল খেয়ে কিন্তু তারিফ করবে, এই হচ্ছে ডাল না। হেভি হয়েছে।